ইরানের রাজধানী তেহরানে সরকারের সমর্থনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর কেন্দ্রস্থল এনকেলাব স্কয়ারে এই সমাবেশ হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে এবং সরকারের প্রতি সংহতি প্রকাশ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো মানুষ স্কয়ারে জড়ো হন। সমাবেশস্থলে নিহত নিরাপত্তা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশটির কর্তৃপক্ষ চলমান সরকার বিরোধী আন্দোলনকে বিদেশি শক্তির মদতপুষ্ট দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজ দেখা যায়, প্রেসিডেন্ট মাদুরো পেজেশকিয়ানের আহ্বানে শুধু তেহরান নয়, ইরানের বিভিন্ন শহরেও একই ধরনের সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে সরকার সমর্থকরা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার পক্ষে স্লোগান দেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় ইরানের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে শত শত বিক্ষোভকারী গুলিতে নিহত হওয়ার অভিযোগও করেছে সংগঠনগুলো, যদিও এসব তথ্য ইরান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান যে কোনো সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যদিও আলোচনার পথও খোলা রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে আরাকচি বলেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তা মোকাবেলার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকারের ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়ে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি বিক্ষোভ দমনের ঘটনাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান বর্তমানে চতুর্মুখী যুদ্ধে জড়িত, অর্থনৈতিক, মনস্তান্ত্রিক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক যুদ্ধ এবং অভ্যন্তরীণ সশস্ত্রবাদের বিরুদ্ধে লড়াই। গালিবাফের বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত লোকজন ফরাসিতে ইসরায়েলের মৃত্যু ও আমেরিকার মৃত্যু স্লোগান দেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নতুন করে কোনো হামলা হলে ইরানি সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন শিক্ষা দিবে যা তিনি ভুলতে পারবেন না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।